আমার রুমের ওয়াশরুম ব্যবহার করতে মানা করেছিলাম, কিন্তু দেখলাম সে স্নান করে এসেছে। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। যাই হোক, আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার চুল অর্ধেক বাঁধা ছিল। সকালে যখন উঠি দেখি চুল খোলা, এলোমেলো। তারপর বিছানার চাদর দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার নাম সোনালি। আমি দেখতে খুব সুন্দরী। কয়েক বছর আগে সুবাসের সাথে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন। তিনি সব কিছুতেই আমার সাথে একমত হতেন। একদিন আমার স্বামী একটি ১৬ বছরের ছেলেকে বাড়িতে নিয়ে আসলেন। তিনি বললেন, এই ছেলেটা অসহায়, ও আমাদের বাসায় কাজ করবে। আমার স্বামী খুব কৃপণ ছিলেন। ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল। আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেটি কোথা থেকে এসেছে? তিনি বললেন, সে আমার বন্ধুর বাড়িতে কয়েক মাস কাজ করেছে, কিন্তু এখন সে বিদেশে যাচ্ছে। আমার স্বামী বললেন, ছেলেটা আমাদের বাসায় দুবেলা খাবে এবং যা বলবে তাই করবে। আমি বললাম, আমাদের ঘরে তো থাকার রুম একটাই আছে, ছেলেটা কোথায় থাকবে? তিনি বললেন, চিন্তা করার দরকার নেই, ও ড্রয়িং রুমে থাকবে। আমি বললাম, ঠিক আছে। ছেলেটি খুব শান্ত ছিল। আমি প্রতিদিন ভোরে তাকে ডেকে দিতাম। সে চুপচাপ অনেক কাজ করত এবং সারা ঘর নিজেই পরিষ্কার করত। আমি তার জন্য নাস্তা তৈরি করে দিয়েছিলাম এবং সেও চুপচাপ খেয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কথা বলতে পারো? তিনি বললেন, জানি না। তারপর তিনি বললেন, আমি যখন চোখ খুললাম তখন আমি এতিমখানায় ছিলাম। আমার বয়স যখন ৫ বছর, তখন এক ব্যক্তি আমাকে এতিমখানা থেকে নিয়ে যায়, এই বলে যে তার বাড়িতে কোনো সন্তান নেই এবং সে আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে বড় করবে। কিন্তু ৫ বছর বয়সে সে আমাকে ঘরের কাজ করতে বাধ্য করল। আমি ছোট ছোট জিনিস আনা, বাসন ধোয়া, মেহমানদের সামনে থালা বাসন পরিবেশন করায় ব্যস্ত থাকতাম। আমার বাকি জীবনটা এভাবেই কাটছিল। যখন সেই বুড়ো মারা গেল, তার বউ আমাকে ঘর থেকে বের করে দেয়। তারপর থেকে আমি চাকর হিসেবে কাজ শুরু করলাম। কিন্তু যেই আমাকে নিজ করল, আমাকে শুধু দুবেলা খাবারের বিনিময়ে রাখল। এর বেশি কেউ আমাকে কিছু দেয়নি। আমি দুবেলা খাবারের বিনিময়ে সব কাজ করি। তার গল্প শুনে খুব খারাপ লাগল। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি চিন্তা করো না, আমিও তোমাকে কিছু টাকা দেব। আসলে আমার স্বামীর বেতনও বেশ ভালো। তিনি বললেন, না, তিনি আমাকে দুবেলা খাবার দিচ্ছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আমার কোনো পরিবার নেই যার জন্য আমাকে চিন্তা করতে হবে এবং কেন আমাকে টাকা দিতে হবে, এজন্য আমি কৃতজ্ঞ। তার কথায় আমার হৃদয় ভারী হয়ে উঠল। আমি জানতাম না যে এই সহানুভূতি আমাকে অনেক মূল্য দিতে হবে। আমার স্বামীর কাজের সময়সূচি এমন ছিল যে তাকে প্রায় অন্য শহরে থাকতে হতো। কোম্পানির বস তাকে মাসে একবার অন্য শহরে ৩-৪ দিনের জন্য পাঠাতেন। সেই দিনগুলোতে আমি একাই থাকতাম। আমার বিয়ের ৬ বছর হয়ে গেলেও আমাদের কোনো সন্তান হয়নি। সকালে যখন আমার চোখ খুলল, মাথাটা খুব ভারী লাগছিল, হয়তো অতিরিক্ত ঘুমের কারণে। ঘড়ির দিকে তাকালাম, সকাল ৮টা বেজে গেছে। সাধারণত আমি সকাল ৬টায় ঘুম থেকে উঠি, কিন্তু আজ মনে হলো যেন অনেক ঘুমিয়ে ফেলেছি। তখনই আমি ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেলাম। বিছানার নিচে তাকিয়ে দেখলাম ছেলেটির বিছানা নেই, অর্থাৎ সে উঠে আমার ওয়াশরুমে ঢুকে গেছে। এমন স্মার্ট ছেলেটি আমার অনুমতি ছাড়াই ওয়াশরুম ব্যবহার করছে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার রুমের ওয়াশরুম ব্যবহার করতে মানা করেছিলাম, কিন্তু দেখলাম তিনি স্নান করে এসেছেন। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। যাই হোক, আমি যখন ঘুমালাম তখন আমার চুল অর্ধেক বাঁধা ছিল। সকালে যখন আমার স্কার্ফ তুলতে গেলাম, বিছানার চাদর দেখে আমি হতবাক হয়ে গেলাম। যদিও আমি কোণে ঘুমাতাম, চাদরের অবস্থান দেখে মনে হচ্ছিল
যেন কেউ সেখানে শুয়েছিল। রুম থেকে বের হয়ে বললাম, শোনো, আমি এখন পর্যন্ত তোমার নাম জানি না। সে বলল, হ্যাঁ ম্যাডাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি রাতে কোথায় ঘুমিয়েছিলে? আমার প্রশ্নে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, ম্যাডাম, তুমি মাটিতে শুয়েছিলে। আমি কিছু বললাম না, শুধু তাকে চলে যেতে বললাম। তারপর আমি তাকে আবার ডাকলাম এবং বললাম, শোনো ছেলে, আমার ওয়াশরুম ব্যবহার করবে না। সে বলল, ম্যাডাম, আমার নাম বাবু, এতিমখানার লোকেরা এই নাম দিয়েছে। সে চলে গেল, আর আমি বিছানা থেকে উঠে কোমরে এক অদ্ভুত ব্যথা অনুভব করলাম। অলস বোধ হচ্ছিল এবং বিছানা থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। আমি চা বানাতে জানি, কিন্তু বাবুকে বললাম, আমার জন্য 1 কাপ চা তৈরি করো। সে বলল, হ্যাঁ ম্যাডাম, এবং সাথে সাথে আমার রুমের দরজা খুলে দিল। আমি বললাম, আজ আমি ভালো বোধ করছি না। সে আমাকে দেখে বলল, হ্যাঁ, এমন কাজই হয়। আমি ভাবতে লাগলাম, আমি কি ধরনের কাজ করেছি। আমার স্বামী অন্য শহরে যাওয়াতে মনটা খুব অদ্ভুত লাগছিল। বিকেলে যখন আমি ফোন করলাম, সে বলল, সোনালি, তোমার কি হয়েছে? তোমার শরীর ভালো লাগছে না? আমি বললাম, না, কাজ চলছে। সে বলল, আমি মিটিংয়ে আছি, পরে ফোন করব। তার কথায় আমার মন আরও ভারী হয়ে গেল। এটি একটি কাকতালীয় এবং মৌ ছিল। আমরা একে অপরের সুর থেকে জানতাম যে আমাদের সামনের লোকটি বিরক্ত কিনা। আমি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমার স্বামীকে বললাম, কিছু না, গতকাল থেকে আমি অনুভব করছি একটু ভারী, আমার শরীর ভারী লাগছে। আমি খুব ক্লান্ত বোধ করছিলাম। আমার ভৃত্য আমার সামনে দাঁড়িয়ে বর্বর চোখ করে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত তপস্যা ছিল, যা তার অস্তিত্বকে সমর্থন করছে বলে মনে হচ্ছিল। খালাম্মা আর বউয়ের ব্যাপার ছিল, তাই ওখান থেকে উঠে ওর রুমে চলে গেলাম। ওর মিটিং জরুরি ছিল। কিছুক্ষণ পর আমি কলটা বন্ধ করে দিয়ে আবার বসলাম। তখন দরজাটা খুলে গেল এবং দরজায় দাঁড়িয়ে থাকা চাকর বলল, কি হয়েছে? আপনি কি কিছু চান? আমি চোখ বন্ধ করে মাথা নেড়ে বললাম, না, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আমি আমার চোখ বন্ধ করে অনুভব করলাম যেন তিনি দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। পরের মুহূর্তে তিনি ঘাবড়ে গেলেন এবং তার মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, আমার মনটা ভালো নেই, তাই তোমার মাথায় মালিশ করতে চাই। আমি খুব ভালো করে মালিশ করি। আমি তাকে প্রত্যাখ্যান করলাম এবং বললাম, তেজপাতা দিয়ে 1 কাপ চা নিয়ে আসো। হয়তো আমার মাথা ব্যথা সেরে যাবে। সে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর চা নিয়ে হাজির হল। চা পান করার সময় মনে হল সে অনেক পাতা ফেলেছে, তবে আমি চা পান করার সাথে সাথেই আমি আরাম অনুভব করতে লাগলাম, তাই আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। শুয়েছিলাম, কেউ আসেনি, কারণ এই চাকরের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল। যাই হোক, সে আমার উপস্থিতিতে পুরো বাড়ির যত্ন নিয়েছে। আমি যখন ঘুমালাম তখন রাত 9টা বাজে। যখন ঘুম ভাঙল তখন ক্ষুধার জ্বালায় ঘরটা আলোয় নিমজ্জিত ছিল। যাই হোক, আমার অবস্থা খারাপ হতে থাকল। 1 কাপ চা খাওয়া শেষ করে যখন বেরিয়ে এলাম তখন চাকরটি আমাকে দেখেই বলতে লাগল, ম্যাডাম, আপনি কি ভালো আছেন? আপনার জন্য খাবার রেডি করব? সে আমার জন্য অপেক্ষা করছে বলে মনে হলো। আমি বললাম, তুমি আমাকে জাগিয়েছ, তুমি ঘুমাচ্ছ না কেন? আমার মন্তব্যে তিনি একটু হাসলেন এবং আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বললেন, আপনি এত সুখে ঘুমাচ্ছিলেন শান্তিতে। আমি একজন চাকর, আমি কে যে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাব? তাকে এত সুন্দর দেখাচ্ছিল যে আমি তার কথা শুনে চমকে উঠলাম এবং জিজ্ঞেস করলাম, ও মিস্ট্রেস, আপনি এত শান্তিতে ঘুমাচ্ছিলেন? আমি একজন চাকর, আমি কে হব যে আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে? যাই হোক, আমি ঘরের সব কাজ সেরে ফেলেছিলাম এবং এমন অনেক কাজ ছিল যা আপনাকে ঘুম থেকে ওঠার পর করতে হবে। তাই ভাবলাম আপনি ঘুমাচ্ছেন আর আমি আপনার জন্য খাবার রান্না করব। তার হাতে তৈরি খাবার খুব সুস্বাদু ছিল এবং সে দূরে দাঁড়িয়ে দেখছিল।
আমি তাকে সামনের চেয়ারে বসতে বললাম। একই সময় আমার স্বামী ফোন করলেন, আর আমি তার সাথে একটানা 2 ঘন্টা কথা বলতে লাগলাম। সেই সময় আমার চাকরটি ঘরের বাইরে অপেক্ষা করছিল। 2 ঘন্টা শেষে সে এসে বলল, কতক্ষণ তোমার স্বামীর সাথে কথা বলতে হবে? আমার ঘুম পাচ্ছে। আমার স্বামীও ফোনের ওপাশ থেকে জিজ্ঞেস করলেন, চাকর কোথায় ঘুমাচ্ছে? আমি ততক্ষণাৎ বললাম, কিছু না, বাইরে ঠান্ডা অনেক বেড়েছে, তাই এখন বাসার ভেতরে ঘুমাচ্ছে। গত রাতেও আমার রুমে একই বিছানায় শুয়েছে। এই কথা শুনে আমার স্বামী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তার উপরে ওঠার দরকার নেই, তাকে বল বাইরে আশ্রয় শুতে, এখন তেমন ঠান্ডা নেই, নইলে অন্য ঘরটা খালি করে দাও। আমি বুঝতে পেরেছিলাম যে আমার স্বামী ঘুমাতে যাবেন। তাই তার সাথে কথা শেষ করে আমি চাকরকে পরিষ্কার করে বললাম, তুমি এখানে লজে আছো, তোমার বিছানা কোণ বিছিয়ে ঘুমাও, আমি তোমাকে আমার ঘরে রাখতে পারব না। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে আমার উপপত্নী মনে করি, কিন্তু তুমি আমার উপর এতটুকু প্রভাব ফেলছ? এটা শুনে আমার লজ্জা লাগল। আমি বললাম, এমন কিছু নেই, তুমি এখানে লজে ঘুমাতে পারো, যাও, সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে হবে। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। এত ঘুমানোর পরও যখন আলো জ্বালালাম এবং পড়তে বসলাম, ঘুমটা আবার আমাকে আলিঙ্গনে নিতে শুরু করল। আমি ভাবছিলাম আমার স্বামী আমার পাশেই আছেন, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম আমার স্বামী বাড়িতে নেই। যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম, কারণ চাকরটি আমার ঘর থেকে হাঁটছিল এবং তার শটটি নিঃশব্দে তুলে নিচ্ছিল। আমি হতবাক হয়ে গেলাম। যা বুঝলাম তা হলো আমার গুজবাম্প ছিল, আমার অস্তিত্ব ছিন্নভিন্ন হয়ে গেল। পরিষ্কার যে আমার এক 5 বছর বয়সী চাকর আমার সাথে কিছু ভুল করেছে। আমি তৎক্ষণাৎ আমার ঘরটি ভেতর থেকে বন্ধ করে দিলাম। এরপর আমি আর ঘুমাতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে দরজাটা ধাক্কা দিয়ে খুলে গেল এবং আমার স্বামী সেখানে ঢুকলেন। কিন্তু চাকর তার জামাটা খুলে ফেলেছিল। হঠাৎ মনিবকে সামনে দেখে সে ঘাবড়ে গেল। আমিও সাথে সাথে উঠে বসলাম। আমার স্বামী আমাকে আর চাকরকে দেখে আটকে উঠল। আমি তখনই আমার স্বামীকে বললাম, আমি সেই সব নারীদের মধ্যে একজন নই যারা সঠিক সময় না পাওয়ার পরের মুহূর্তে ঘরে ঢুকে চাকরকে জড়িয়ে ধরবে। আমার স্বামী ওকে চড় মারতে লাগলেন আর বলতে লাগলেন, থালায় তুমি খাও, আমি তোকে ঘরে এনেছি তোর উপকারে, কিন্তু তুই আমার ঘরেই এসব শুরু করলি। তিনি প্রথমে অস্বীকার করতে থাকলেন, কিন্তু যখন আমার স্বামীর ভারী চাপ তার উপর পড়ল তখন তিনি কাঁদতে শুরু করলেন এবং যা বললেন তা আমাদের কল্পনাতেও ছিল না। তিনি বললেন, আমি এতিম। যে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল সে আমাকে চাকর বানিয়েছিল, কিন্তু সে আমার সাথে অন্যায় করত। সে আমার শরীরকে অনুচিতভাবে স্পর্শ করত, আমার আবেগ নিয়ে খেলা করত। আমি তার চাকর ছিলাম আর আমাকে নবাবের মতো মারধর করত এবং হুমকি দিত। তিনি আরও বললেন, সে আমাকে এই কাজটি করতে বলেছিল এবং আমি করতাম। সম্ভবত এই কারণেই আমি সময়ের আগেই যুবক হয়ে গিয়েছিলাম।